বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী রংপুর বিভাগের নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত প্রিয় রংপুর বিভাগের অধিবাসীবৃন্দ, মঞ্চে উপস্থিত যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ধানের শীষের প্রার্থীবৃন্দ, প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত মা বোনেরা, মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কিন্তু আমরা চাই আপনাদেরকে আরো ভালো রাখতে ইনশাআল্লাহ। এই বিভাগের মানুষকে আমরা আরো ভালো রাখতে চাই। থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই রংপুর হচ্ছে আবু সাইদের পবিত্র রক্তে মিশানো মাটি। কাজেই যেই ত্যাগ আমরা জুলাই আন্দোলনে দেখেছি, সেই ত্যাগ কখনো বৃথা যেতে পারে না। আমাদেরকে যে কোনো মূল্যে সেই ত্যাগের মূল্যায়ন করতে হবে। কিন্তু কিভাবে আমরা আবু সাইদের সেই জীবন উৎসর্গ, সেই ত্যাগকে আমরা মূল্যায়ন করব? আমরা তাদের সেই ত্যাগকে, আবু সাইদ সহ যে 1400 ব্যক্তি শহীদ হয়েছে, যে 1400 ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এই মানুষগুলোর ত্যাগের মূল্যায়ন আমরা তখনই করতে পারবো যখন এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হবে, যার জন্য আবু সাইদ সহ আরো হাজারো মানুষ জীবন উৎসর্গ করে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি, অনেক মানুষ বলে যে রংপুর এলাকা, এই এলাকা সহ পুরা রংপুর বিভাগের যে জেলাগুলো বলে যে গরিব অঞ্চল, কিন্তু আমি বিশ্বাস করি এই অঞ্চল হচ্ছে অত্যন্ত সম্ভাবনাময় অঞ্চল। শুধু দরকার সঠিক পরিকল্পনা, শুধু দরকার সঠিক ব্যক্তির, শুধু দরকার সঠিক নেতৃত্বের। তাহলেই এই বিভাগের আমরা আমূল পরিবর্তন করতে পারবো। কিন্তু সেই আমূল পরিবর্তন করতে হলে ওই যে বললাম, সঠিক ব্যক্তি এবং সঠিক নেতৃত্ব দরকার। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে আমরা যদি দেখি, নিকট অতীতে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যে আসার সময় দেখলাম যে বড় ধানের প্রস্তুতি চলছে। শহীদ জিয়া এই দেশের শাসনভার গ্রহণ করার আগে এখানে বড় ধান হতো? মুরব্বীরা আছে জানবেন, ইয়াং ছেলে পেলে যারা আছে তোমরা হয়তো জানবে না, কিন্তু মুরব্বীরা জানে হতো না। এটি শহীদ জিয়ার অবদান, অর্থাৎ ফসল, বাড়তি ফসল শুরু হয়েছে। প্রিয় ভাই বোনরা, একইভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছেন, সেই সময় আমরা দেখেছি যে এই অঞ্চলের সবচাইতে বেশি সংখ্যক মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল। কিন্তু বিগত 16 বছর ধরে আমরা দেখেছি যে আরো যতগুলো মানুষ দারিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছিল, তথাকথিত উন্নয়নের নামে লুটপাট হয়েছে, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সঠিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। ফলে নতুন মানুষের, সাধারণ মানুষের জীবনযাত্রা টিকে থাকার জন্য নতুন ব্যবসা বাণিজ্য, মিল, কলকারখানা কোনো কিছু এইখানে করা হয় নাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকায় একটু আগে আমি আবু সাইদের বাড়ি থেকে আসলাম। আমি নিজেও জানতাম না যে সেইখানেও পর্যন্ত কয়লা আছে। আমি জানতাম দিনাজপুরে কয়লা আছে, কিন্তু আজ আমি শুনলাম যে সেখানেও কয়লা আছে। এই কয়লা যদি আমরা উত্তোলন করতে পারি, এই কয়লা দিয়ে আমরা অনেক কিছুর পরিবর্তন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, আমরা সবাই জানি এই অঞ্চল হচ্ছে কৃষি প্রধান অঞ্চল। এই দেশের এই এলাকার মানুষ, ম্যাক্সিমাম মানুষ কৃষি কাজের সাথে জড়িত, এবং সেজন্যই আমরা দেখেছি যে বিগত 16 বছর যাবৎ
সমাজের সব শ্রেণী পেশার মানুষের সাথে সাথে আমাদের কৃষক ভাইরাও কিভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, কিভাবে কৃষিজাত পণ্য দ্রব্যের দাম মূল্য বৃদ্ধি হওয়ার ফলে কৃষকদেরকে বিভিন্ন সময় কষ্টের সম্মুখীন হতে হয়েছে। এবং সেই কারণেই আমরা হিসাব নিকাশ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে ইনশাল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মওকুফ করব। সমগ্র বাংলাদেশে কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করব। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, এই এলাকার মানুষ স্বাভাবিকভাবে কষ্টে থাকার কারণে অনেক মানুষ আছে যারা বিভিন্ন সময় রেজিস্টার বিভিন্ন এনজিও থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ গ্রহণ করে থাকে না? অনেক মানুষ কিন্তু ছোট ছোট ঋণ গ্রহণ করেছে, ক্ষুদ্র ঋণ গ্রহণ করেছে তারা। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাল্লাহ 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব, আপনাদের পরিশোধ করা লাগবে না। এই অঞ্চলের মানুষকে সেই ঋণ পরিশোধ করা লাগবে না। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই এলাকাকে ঢেলে সাজাতে হবে, এই এলাকার মানুষের কর্মসংস্থান করতে হবে। এই এলাকায় প্রাকৃতিক সম্পদ যেরকম আছে, এই এলাকায় একই সাথে সবচেয়ে বড় সম্পদ কৃষি আছে। কাজেই আমরা যদি বাংলাদেশের খুলনা অঞ্চল, বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল সহ ঢাকা অঞ্চল সহ যদি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হতে পারে, তাহলে অবশ্যই কেন এই রংপুর বিভাগ সহ রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এলাকায় কেন তাহলে কৃষিজাত পণ্যের ইন্ডাস্ট্রি হবে না? আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে ইনশাল্লাহ 13 তারিখে বিএনপি সরকার গঠন করলে পরে আমরা কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। তার ফলে এই এলাকার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবে। শুধু তাই নয়, আমাদের দেশে বর্তমানে বহু তরুণ যুবক মানুষ আছে, যুব সমাজের মানুষ আছে যারা আইটিতে কাজ করে, যারা কম্পিউটার আইটিতে কাজ করে। আইটি কোম্পানি যেগুলো আছে, তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে যারা আইটিতে কাজ করতে পারে তাদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব, যাতে করে এই এলাকার মানুষ, এই এলাকার সন্তানেরা যাতে করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি এই কাজগুলো করতে পারি, এই কাজগুলো করার মাধ্যমে আমরা আবু সাইদের স্বপ্নের একটি অংশ, তার আত্মত্যাগের একটি অংশ আমরা পূরণ করতে পারবো। কিন্তু বড় যেই অংশটি রয়ে যাবে বাকি, সেটা হচ্ছে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা। ঠিক, এই দেশের মানুষের অধিকারকে যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমরা একা পারবো না। কারণ 2024 সালে 5ই আগস্ট যে পরিবর্তন হয়েছিল, সেই পরিবর্তনের কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই, কোনো নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের দ্বারা হয় নাই। সেই পরিবর্তনে এই দেশের সকল ধরনের মানুষ, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল বলেই সেদিন সেই পরিবর্তন সূচিত হয়েছিল। এবং এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। এবং সামনের কাতারে এসে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায়, একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, যা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী আগামী 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে। সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে। এবং এই অধিকার প্রয়োগ করার মাধ্যমেই আপনারা সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করবেন।